সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশেষ পুনঃস্থাপন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে বিল পাস সহ 13 দফার দাবিতে হেফাজতে ইসলামের শানে রেসালাত মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী, কুষ্টিয়া, কক্সবাজার ও মৌলভীবাজারের জেলা প্রতিনিধি সাদিকুল ইসলাম স্বপন, খালিদ হাসান সিপাই, গোলাম আজম খান ও আব্দুল আজিজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন এবং আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে বিল পাস সহ 13 দফা দাবিতে নগরের মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে হেফাজতে ইসলামের রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ। এ সময় হেফাজতের 13 দফা সংবিধানের সাথে সাংঘর্ষিক নয় বলে উল্লেখ করেন সংগঠনের নেতারা। একটি দফা সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়। আমি 5 তারিখে আল্লামা আহমদ শফী যদি হুকুম দেবার নাও পারে, আল্লামা নূর হোসেন কাসেমি যদি হুকুম দেবার নাও পারে, আমরা যদি হুকুম দেবার নাও পারি, যা কিছু আছে তাই নিয়ে ময়দানে নামতে হবে। 5 মের মধ্যে দাবি মানা না হলে সরকারকে গদি ছাড়তে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। জনতার যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে, অনতিবিলম্বে হয়তো 13 দফা মেনে নেবেন, না হলে গদি ছাড়তে হবে। প্রধান অতিথির বক্তব্যে নূর হোসেন কাশেমি বলেন, ঈমান আকীদার উপর আঘাত এলে এদেশের মানুষ তা মেনে নেবে না। এই দেশ নাস্তিক মুক্তদের দেশ নয়, এই দেশ তৌহিদি জনতার দেশ। এদেশের জনগণ ঈমান আকীদার উপর আঘাত হানলে আর যাই হোক এদেশের জনগণকে মেনে নেবে না। হেফাজতে ইসলামের শানে রেসালাত মহাসমাবেশ হয়েছে কুষ্টিয়ায়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি ওয়াক্কাস। একই দাবিতে হেফাজতে ইসলামের শানে রেসালাত মহাসমাবেশ হয়েছে কক্সবাজার ও মৌলভীবাজারে। এতে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আব্দুর রউফ।